चलो रे मनसी वृंदावन धाम ले जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, तोड़ के कामकाली। चलो रे मनसी वृंदावन धाम ले जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, तोड़ के कामकाली। সব থেকে দ্রুত গতি দিকে যায় মন। এখন এখানে আছে, এখন বৃন্দাবন। মনের থেকে দ্রুত গতি দিকে যেতে পারবে? ট্রেনে যান আর বাসে যান, সময় দিতেই হবে। বৃন্দাবনে ভক্তরা কি বলে? শ্রীরাম রাধে রাধে, রাধে রাধে বল বৃন্দাবন में डोल। রাধা রানী রাজত্বটা জয় রাধা এ প্রসঙ্গে বললে এখানে 3 ঘন্টা হয়ে যাবে। জয় রাধা, ওটা রাধারানী রাজত্ব, গোবিন্দের রাজত্ব নয়। দিয়ে দিয়েছেন একদম নন্দ বাবা লিখে রাধারানী। জয় রাধে চলো রে মানে ভদ্রভাবে। জয় রাধা, ভদ্র মানুষ ভদ্রভাবে বসে আছে কিসের জন্য? কি লালসা নিয়ে এসেছেন? বলেন ভয়ের কোনো কারণ নেই। আমরা তো কীর্তন করতে এসেছি, সম্প্রদায় নাই। আমরা শোনাতে এসেছি, আপনারা শুনতে এসেছেন কৃষ্ণলীলা। হ্যাঁ, এখানকার ধর্ম কি তাহলে? এই যে আজকে আশ্রমের ধর্মটা কি? আমি বলছি একটা খুব ভালো জিনিস জানতে পারবে। আমি গাইতে গাইতে মনে পড়ে গেল। জয় রাম, অনেক জিনিস তো মুখস্থ করা থাকে না, পড়াশোনা করা থাকে না, কিন্তু বেরোয়। জয় রাম, ওটা গোবিন্দের কৃপা। আপনারা এসেছেন, এখানকার ধর্মটা কি বলুন? এটা নববৃন্দাবন, এখানকার ধর্ম কি? এখন যে ধর্মটা হচ্ছে, এটা হচ্ছে আপনারা শুনছেন, এটা সব থেকে বড় ধর্ম। নবদা ভক্তি শ্রেষ্ঠত্ব হচ্ছে আদৌ শ্রবণং শোনো। কি আন কথা কথা নয়, কৃষ্ণ কথা শুনলে ক্রিয়া হয়ে যাবে। আর আমাদের ধর্ম হচ্ছে কীর্তন করা। বৃন্দাবনের ধর্ম কি? আপনি বৃন্দাবন যাবেন, কি করতে যাবেন? ধর্ম করতে যাবেন। তো বৃন্দাবনের ধর্ম কি? ওখানে কোনো পুজো নেই। 84 কোট ব্রজমণ্ডলে কোথাও কোনো পুজো নেই। বৃন্দাবনে যা নবদ্বীপও তাই। হয়তো কলা পেনার দোকান অনেক বসে আছে, কিন্তু পুজো বলে কিছু নেই এখানে। বৃন্দাবনে সব থেকে বড় ধর্ম বৃন্দাবন যাওয়ার কি জানেন? গেছেন তো অনেকে, সেবা তো বটে। জয় রাধা, এখানকার সব থেকে বড় ধর্ম গিয়ে কি করবেন? সকাল সকাল যমুনা স্নান, পরিক্রমা আর বিগ্রহ দর্শন। এটা ব্রজের ভাষায় বলা আছে তো, যার জন্য আপনাদেরকে একটু বলে দিলে, বাংলা, আমরা বাংলা ভাষার মানুষ, বলে দিলে বুঝতে সুবিধা হবে। সব ধাম সে প্যারে ধাম হ্যায়, সবসে মিঠো মধুর রাধা হ্যায়। ও ধাম সে প্যারে ধাম হ্যায়, সবসে মিঠো মধুর রাধা নাম হ্যায়। বললে আপনারা বলবেন যে খালি কীর্তনিয়া প্রশ্নই করে। আমরা জানার প্রয়োজন আছে, জানলেন তবে তো সঠিক বিচারটা হবে, না জেনে তো সঠিক বিচার হবে না। জয় রাম, সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম হ্যায়। সনাতন ধর্মের ধাম কটি? কটি ধাম?
অবস্থাতেও ওর আগ্রহ আছে। প্রত্যেকটা কিন্তু বলছে একটু এদিক ওদিক। খুব লক্ষ্যের বিষয়। ধামকটি ওরকম করে দেখা যাবে 4 যুগের 4টা, একটা যুগের একটাই ধাম, বুঝলে? একটা যুগের একটা, 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী, আর কলিতে পুরী ধাম। জয় রাম। 4 যুগের 4টি ধাম, 4 রকমের সেবা আছে। কত অনুরাগ দেখছেন? 4 যুগের 4টি সেবা আছে। ধাম কোনটাকে বলে? যেখানে প্রভু লীলা সম্বরণ করেছেন, তারপর আর কোনো লীলা করেননি, সেটাকে ধাম বলে। সত্যতে বদ্রীনাথ, সেখানে নারায়ণের শেষ শয্যা। ত্রেতাতে রামেশ্বরম, সেখানে রামচন্দ্রের সলিল সমাধি। দ্বাপরে দ্বারিকাপুরী, সেখানে ওই জরা ব্যাধ। আর কলিতে জগন্নাথ, সেখানে মহাপ্রভু অন্তলীলা শেষ। তারপর 18 বছর গম্ভীরায় ছিলেন, তারপর জগন্নাথ মন্দিরে গিয়ে আর বের হলেন। ভগবান যারা তাদের সমাধি দেখেছেন কোথাও? আমি বেশি কিছু বলবো না। এখনকার কীর্তনের সব উল্টো পাল্টা দেখাশোনায় শোনা নাই, যা খুশি তাই বলতে পারবো। কিছু একটা বলতে হবে। ঠাকুরদের সমাধি দেখেছেন কোথাও? আপনি অল ওয়ার্ল্ডে ঘুরে আসলে পাবেন না। আর যারা ঠাকুর নয় তাদের সমাধিগুলো পাবেন, জয় রাম, দেখতে পাবেন। যাদের ঠাকুরের আংশিক কিছু থাকবে তাদের সমাধি দেখতে পাবেন, কারণ তাদের শেষটা কেমন ভাবে তারা লীলা সম্বরণ করে বৈকুণ্ঠে চলে যায়। সমাধিটা পাবেন কোথা থেকে? জয় রাম। তারা এখানে থাকেই না, তারা নিজের জায়গায় চলে যায়। জয় রাম। থাকবে তবে তো সমাধি ওখানে তাকে পুজবে বা যদি জ্বালাবে, তার কিছু ওই ছাই টাই নিয়ে গিয়ে সমাধি করবে। এখানে থাকবে তবে তো, তারা তো বৈকুণ্ঠে চলে যায়। স্বদেহ, নিজের দেহ নিয়ে তারা বৈকুণ্ঠে গমন করেন। যেখান থেকে আসেন সেইখানে চলে যায়, যার জন্য তাদের কোনো সমাধি থাকে না। সব ধাম সে প্যারে বৃন্দাবন ধাম হ্যায়। তাহলে 4টে যদি ধাম হয় 4 যুগে, বৃন্দাবন ধাম কেন হলো? এখানে তো পদকর্তারা বলছেন, এখানে একটা কারণ আছে। আমি যেটা, রাধারানী কি হয়েছিল? রাধারানী আমি একটু আগে বললাম না, এটা রাধারানী রাজত্ব বৃন্দাবন। রাধা নাম না করলে প্রবেশ করা যায় না। রাধারানী কি হয়েছে? ওই মাথুরে আমরা গাই না, কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত ভেল, ধাই সহচরী সব করে তুলে নিল, থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, নাসায়ক করে তুলা ধরি হারিয়ে নিঃশ্বাস। যখন সারা বৃন্দাবন খবর হয়ে গেল রায় মরে গিয়েছে, তখন বৈকুণ্ঠ থেকে গোবিন্দ এসে ওই জায়গাটি কোথায় জানেন? ওই জায়গাটি হচ্ছে নিধুবনে, সেবাকুঞ্জ যেটাকে বলে সেবাকুঞ্জ। ওই নিধুবনটা সেবাকুঞ্জের মধ্যেই পড়ে। তা ওইখানে বৈকুণ্ঠ থেকে গোবিন্দ এসে রাধারানীকে নিয়ে চলে গেলেন। ওই রাধারানীর অন্তলীলা, আর তারপর রাধারানী কোন লীলা করে, যার জন্য বৃন্দাবন ধাম। সব ধাম सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धाम से प्यार मिला धाम है। सबसे मीठो मधुर सी राधा नाम है। यहाँ गीत खेले
এই বৃন্দাবন, এটা নববৃন্দাবন আজকে যেখানে কীর্তন হয় সেটা বৃন্দাবন। তা এখানকার প্রসাদ কি? আশ্রমে কি ব্যবস্থা আছে? পুরো ব্যবস্থা আছে, ওইটাই প্রসাদ। খুব ভালো ব্যবস্থা আছে, আমি দেখলাম ভাড়ার ঘরে অনেক কিছু আছে, ওইটাই প্রসাদ, তাই তো? হ্যাঁ, অনেক কিছু আছে, ওইটাই প্রসাদ। বৃন্দাবনের প্রসাদ কি? বলে রাধা না, বৃন্দাবনের প্রসাদ কি দেখবেন। যদি নিজে না যান, আত্মীয় স্বজনরা যেটা যায়, হ্যাঁ, গিয়ে দেখবেন মাখন মিশ্রি, তারপর পেড়া পিঠা মালপোয়া এগুলো সব দেয়, নিয়ে শেষে একটা কাগজে গুলিয়ে ব্রজের কিছু রস দিয়ে দেয়, রস দেয়। ওইটাই হচ্ছে মহাপ্রসাদ। ওটা আমরা কি করি? কপালে লাগাই। অনেকে লাগিয়ে আছে, হেলুয়া নয়, হালুয়া। জয় রাধে। আমাদের তো পদে পদে শিক্ষা হয়। যাই হোক, ওটা হালুয়া বাবা, ওটা নন বেঙ্গলিদের মধ্যে, ব্রজবাসীদের মধ্যে একটা জিনিস ওরা তৈরি করে, দুধ দিয়ে, গাজরেরও হয়, এমনি ক্ষীরেরও হয়, অনেক কিছুর হয়, যা ঘি দিয়ে, হ্যাঁ দিতে হয়। যাই হোক, ওটাকে হালুয়া বলে। ওগুলো সব কিছু নয়, প্রসাদ নয়। প্রসাদ বৃন্দাবন থেকে এসেছে, সেটাই তো প্রসাদ, ও বলা অপমান না করা হবে। কিন্তু মহাপ্রসাদ, ওখানকার মহাপ্রসাদ হচ্ছে ব্রজের রস। সেটা আমরা কি করি? কপালে লাগাই। আমরাও লাগিয়েছি, আপনারাও লাগিয়েছি। হ্যাঁ, এটা কপালে লাগালে কি হয়? কপালটা আপনি দেখবেন বেশি করে লাগায়। কেন? না ফকটকা চন্দন লাগালে নন্দন, এখন এসে দিয়ে গেলেন, আমরা কপালটাকে বাড়িয়ে দিলাম, বিনে পয়সায় লাগিয়ে দিলাম। জয় রাম। তা এটা কপালে কেন লাগায়? যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল চলে যায়, যত অমঙ্গল আছে সব চলে যাবে। আর আজ থেকে লাগালে শুধু লুকিয়ে লুকিয়ে লাগালেও হবে, সবাইকে দেখাবার দরকার নেই। আজ থেকে লাগান, দেখুন যত অমঙ্গল আছে সব চলে যাবে। ব্রিজ কি রাজে কো আপনা সিট চালাবে,
শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত কথিত শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা। একটু একটা বললাম ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ কখন আশীর্বাদ হয় এই লীলায় গোবিন্দ লিখিয়েছেন। হিন্দুদের 33 কোটি দেবদেবী, কাকে ভজবো কাকে ভজবো না এই লীলায় দেখিয়েছেন। কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত এই লীলায় গোবিন্দ দেখিয়েছেন। আজ শ্রী নন্দের নন্দ শ্রী নন্দের নন্দন কলি গোচার মলিন মলিন মুখ মলিনয় মুখ শশী মুখ শুকায়ে গেছে শ্রী শ্রীনন্দের নন্দ শ্রীনন্দে নন্দন মলিন মলিন মুখ মলিন মুখ শশী মুখ শুকায়ে গেছে বলে বিনো খেলা খেলতে খেলিতে খেলিতে মলিন
রাগ জেগে উঠছে। জয় রাম। হ্যাঁ। খেলা খেলতে খেলতে গোবিন্দের মুখটা ঘেমে গেছে, মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। শ্রীনন্দের নন্দন ওরে শ্রীনন্দের নন্দন হরি গো চরণ হরি নয় শশী সঙ্গে হলধর সব সহচর বংশী বটবটে বংশী। খেলা খুব জমে গেছে। রামকৃষ্ণ দুনু ভাই সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। প্রচন্ড মানদণ্ড, প্রখর রৌদ্র। প্রত্যেকদিন যখন বসতে যায় না, তখন মা যশোদা কানাইয়ের হাতটা বলার হাত ধরিয়ে দিয়ে বলে, বলাই দেখিস কানাই আমাদের ছাওয়া, বৃন্দাবনের পথ চেনে না, ধেনু বৎস চেনে না, দেখিস ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। আজকে দেখছে ভাই কানাইয়ের হাতটা ঘেমে গেছে, লাল হয়ে গেছে, তাই বলাই দাদা খেলা খেলতে খেলতে হঠাৎ করেছে কি একটা চিৎকার করে দিয়েছে। এটাকে কি দেওয়া বলে বাবা? আমাদের বাচ্চাগুলো দেয় কি দেওয়া বলে? ঠিক ঠিক চাপা দেওয়া বলে। ওই একদল যখন জিতে যায় আর একদল যখন হেরে যায়, ওই জেতা দল বাচ্চা ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়। ওই হারাগুলোকে যখন বাড়ি যায় তখন কি করে? আপনাদের আবার এটা কিন্তু এখনকার দিনে নয়, বলাই দাঁড়ের আমল থেকে চলে আসছে। আবার দিয়ে দিয়েছে মানে এটা রাখাল বালকদের খেলা বন্ধ করে দেওয়ার একটা সংকেত। খেলা বন্ধ হয়ে গেছে। বলাই দাদা কানার হাত ধরে বলছে, ভাই কানাই হেমে গিয়েছিস, চল খেলা আর এখন হবে না, চল একটু গাছের ছায়া আমরা দুই ভাই ভাই। বলাই দাদা কেমন ভাবে কথা বলতে জানে? বলে ভাই কানাই ঘেমে গিয়েছি, খেলা জাতি মুকং করোতি বাদালাম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যজ্জপাতম হম বন্দে পরমানন্দ মাধবম। জাতি মুকা বোবা কথা বলে, পঙ্গু ঘোড়া গিরি লঙ্ঘন করে, তার দাদা বলাই কেন করে? এটা কি তার করলাম? কত কথা বলছে না, এটা তার করলাম নয়। সে যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ প্রেমী মাতোহারা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ প্রেমী মাতোহারা, সদাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, সদাই কত তাক করি কৃষ্ণ প্রেমী মাতোহারা, মুখে বাক্য না হিসাবে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, মুখে বাক্য নাহি করি যত করে মুখে বাক্য সদাই তত করে মুখে বাক্য নাহি করে কৃষ্ণ প্রেমী মাতোহারা। খেলা খুব জমে গেছে। বলছে আজ আর খেলা হবে না, চল গাছের ছায়ায় বসবো। এবার রাম আর কানাই বসে আছে, আরো সখারা আরেকটা গাছের ছায়ায় গোল করে বসে আছে। এই দুটুকু ছেলে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, জয় রাধে।
কীর্তন কোন দিকে হচ্ছে, ওই দিকে না এইদিকে? জয় রাধে। ওইগুলোকে মাগুলোকে বলছি, কীর্তন কোন দিকে হচ্ছে, ওই দিকে না ওই দিকে? আপনি যদি আমাকে কিছু বলেন আর আমি যদি পেছন ফিরে বসে থাকি কেমন লাগবে? বলতে ভালো লাগবে? জয় রাম। যার জন্য এখানে লক্ষ্য রাখতে হবে, তাহলে আনন্দ পাওয়া যাবে। আর তা নাহলে জয় রাম আমিও গাইব, আপনারা শুনবেন। আমাদের মুখস্থ করা কিছু না, আমি প্রথমেই বলেছি গোবিন্দ বের করে করে তখনই বের করে আপনাদের আগ্রহ দেখে। জয় রাধে। ওই চুপচাপ তিলক দেন আর বেরিয়ে যান ওখান থেকে। জয় রাধে। বেশ, ও হয়েছে, চলো। তিলক যদি গেছে আর একটা মা ওইদিকে ঘুরে বসে আছে। হরিনাম নেব কানের কাছে না নিবি তো আমারই আছে। খেলা খুব জমে গেছিল, এবার ছোট্ট ছোট্ট গোপাল। কথা হচ্ছে ভাই রে, খেলাটা তো ভালোই জমেছিল, দাদা বন্ধ করে দিল কেন? এখন তো আমাদের কোনো কাজ, এখন কি করবি? ভালো জমেছিল, হ্যাঁ, দাদা বন্ধ করে দিল, এখন তো খেলা হবে না। এখন তো আমাদের কোনো কাজ নাই, কি করবি? কৃষ্ণ ভক্ত যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? ওইটাই তো করছে, ওই জন্যই বললাম কৃষ্ণ ভক্ত যখন অন্য কোনো কিছু কাজ থাকে না তখন কি করা উচিত? কি করা উচিত গো? মোবাইল নিয়ে বসে আছে। আমাকে বলতে হবে না, দেখিয়ে দেবে। কৃষ্ণ ভক্ত যখন অন্য কোনো কাজ থাকে না, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কি বলবো? না খালি চানাচুর বিস্কুটের মতো পরনিন্দার পরচর্চা করা উচিত। এ ওই করলো, ওই করলো, মুখে হ্যান করলো, ত্যান করলো। কিন্তু শাস্ত্র বলছে কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? একে অপরকে কৃষ্ণ কথা শোনানো উচিত। যে বলবে তারও লাভ, যে শুনবে তারও লাভ। তাই সখারা বলছে ভাই এখন তো আমাদের কোনো কাজ নাই, কি করবি? তখন শ্রীরাম সুরামকে বলছে, বলে আয় আয় কৃষ্ণ কথা বলি, 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 উদয় ভাবে আয় আয় কৃষ্ণ কথা বলি, উদয় ভাবে আমরা বলছি আমাদেরও লাভ। জয়রাম, বুঝলেন? আর আপনারা কীর্তন শুনছেন, শুনলে কি হয় জানা উচিত। শুনলে কীর্তন শুনলে কি হয়, তাহলে এত কষ্ট করে কি জন্য বসতে যাবে? কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম সনং ভব সররঃ ধূলতি সমভং কৃষ্ণ সলিলস্য যথাসন সপ্ত ব্রহ্মেণ প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম।
ভগবান কোথায় থাকেন? কোন মন্দিরে, কোন মসজিদে, কোন চার্চে, কোন গুরুদুয়ারায় না। ভগবান থাকেন প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে, ভক্তের হৃদয় মন্দিরে। এটা যদি মন্দির হয়, এখানে একটা মন্দির বানিয়েছে, তাই তো? ওখানে দরজা নাই, কটা দরজা? দুটো দরজা। ওই মন্দিরটার দুটো দরজা, তিনটেও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। কিন্তু এটা যদি মন্দির হয়, এর দরজা কটি? শোনো আগে, এর দরজা কটি? দুটি দরজা। কানে আঙুল নিয়ে দেখবেন, সকলের কানে দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, দেখবেন লক্ষ্য করে। এই দুল পড়া ছিদ্র নয় মা, যেটাকে কর্ণদ্বার বলে, সেই ছিদ্র দিয়ে ভগবান শব্দ ব্রহ্মরূপে ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করেন। শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম। খুব গুরুত্ব আলোচনা হচ্ছে। জয় রাম। জনৈকা নাগরিক বলছে, হ্যাঁ গো, প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনারূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন আবার বেরিয়ে আসেন না? বলে না না, এরকম দয়ার ঠাকুর কোশমিন কালো হবে না। কি করে? সলিলস্য যথা সড়ক, মানে বর্ষাকালে নদী নালা খাল বিলের জল যেমন ঘোলা হয়ে যায়, বর্ষা ঋতু যাওয়ার পর শরৎ হেমন্ত আসতে আসতেই যেমন ঋতুর প্রভাবে সেই নদী নালা খাল বিলের জল আপনা আপনি সচ্ছল হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা শুনতে 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 ভক্তের যে কামনা বাসনারূপ আবর্জনাটি জমে আছে, সেটি গোবিন্দ নামা নিজ গুণে কৃপা করে ধুয়ে মুছে পরিষ্কার করে এই হৃদয়টা কি করে জানেন? হৃদয় বৃন্দাবন করে
বৃন্দাবনে গোবিন্দ সদা সর্বদাই বিরাজমান। তাই সখারা বলছে আই কৃষ্ণ কথা বলি, প্রেমানন্দের উদয় হয়। এইটুকু ছেলে গোল করে একটা গাছের ছায়ায় বসে আছে। শ্রীরাম বলছে সুরাম, ও সুরাম, আমরা ছোট আছি, আমরা ছোট আছি তো, এরপরে কি হবে কৃষ্ণ কথা হচ্ছে দেখুন, ভালো করে শুনবেন তো, কিছুক্ষণ গাইব নাহলে জয় রাধে। এত চঞ্চল হলে হবে? সব দেখতে পাচ্ছি এখান থেকে। আমাদেরকে প্রভু এতটুকু কৃপা করেছে, এখানে দাঁড়ালে বলি দেবো কে কি করছে। জয় রাধে, জয় রাধে। একটু মনোনিবেশ করো। অনেক কষ্ট করে সময় বের করে এখানে এসেছি আপনাদেরকে কিছু কৃষ্ণ কথা শোনাবার জন্য। আন কথা কু কথা বলতে বলতে যদি দেরি হয়ে যায় তাহলে শুনবে কি? জয় রাধে। সখারা এইটুকু ছেলে কৃষ্ণ কথা হচ্ছে, ভাই রে বলখন আরেকজন বলছে বল রে, না আমরা ছোট আছি বলে হ্যাঁ আছি, তারপর বলে তারপর বড় হবো, বলে তারপর বলে তারপর বিয়ে থা করবো। কৃষ্ণ কথা হচ্ছে, বলছে তারপর বলে তারপর ছেলে পুলে হবে, তারপর বলে তারপর পরপারে যাওয়ার কথা চিন্তা করবো। তখন শ্রীরাম সুদামকে বলছে, ও সুদাম, পরপারে যাওয়ার জন্য কি করবি ভাই? না সবাই যা করে আমরা তাই করবো। বলে কি করবি একটু বল, আমরা সবাই মিলে শুনি, না গুরুদেবের কাছে দীক্ষা নেব। শ্রীরাম বলছে, ও সুদাম, গুরুদেব যে মন্ত্রটা কানে দেবে, যে মন্ত্রটার কানে দেবে সেটা জপ করতে করতে যখন স্বয়ং ভগবান ঠাকুর সামনে এসে দাঁড়ায় আর বলে, ও শ্রীরাম তুমি আমায় ডাকছো, কি চাই বলো। তখন ঠাকুরের কাছে কি চাইবি ভাই? শ্রীরাম বলছে, ঠিক বলেছিস, এত দূর তো চিন্তা করি নাই, কিছু তো চাইতে হবে। শ্রীরাম বলছে, আমি একটাই জিনিস চাইবো ঠাকুরের কাছে। ঠাকুর প্রণাম করবো। ওই গুরুদেব যে মন্ত্রটা দেবে জপ করতে করতে ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে তবে ঠাকুরকে প্রণাম করবো। প্রণাম করে বলবো, ঠাকুর আমাকে একটা বর দিতে হবে। কি বর? না নাইলে সঙ্গ ছাড়া আমার হই না যেন, সঙ্গ ছাড়া হই না যেন, যেন সদাই কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ করি, না নাইলে সঙ্গ ছাড়া আমি হই না যেন। যেন সদাই কৃষ্ণ সঙ্গ করি, সঙ্গ ছাড়া হই না যেন। এটা তো সুদাম চাইলে। সুদাম বলছে, সুদাম তুই কি চাইবি? না আমাকেও গুরুদেব যে মন্ত্রটা দেবে জপ করতে করতে স্বয়ং ঠাকুর সামনে এসে দাঁড়াবে, বলে সুদাম তোমার কি চাই? তখন আমিও প্রণাম করে বলবো, ঠাকুর আমাকে একটা বর দিতে হবে। কি বর? কানারে না যেন আমি ভুলি না গো। হরি নাম কানারে নাম যেন আমি ভুলি না। ভুলি না বদলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কানারে নাম যেন আমি ভুলি না। সদাই কৃষ্ণ সঙ্গ করি, নাম যেন ভুলি না শ্রীরাম হলো সুদাম হলো। এতগুলো লোক বালকের মধ্যে একটাই ব্রাহ্মণ সন্তান ছিলেন, বামুনের ছেলে, যার ডাক নাম হচ্ছে বটু, আর ভালো নাম হচ্ছে মধুমঙ্গল। বামুনের ছেলেরা খুব পেটুক হয়। বুঝলেন?
কাউকে লক্ষ্য করে বলছি না, হয়তো শুভেন্দু রাগ হতে পারে, আমি নিজেও বামুনের ছেলে, যেটা সত্য কথা সেটাই বলছি। বামুনের ছেলে যদি ব্রাহ্মণ যদি ভোজন রসিক না হয়, সে ব্রাহ্মণ নয়। শাস্ত্র বলছে কেশে চোর আর রাজু বামুন হইলে মৃত্যু অবধারিত। কেশে চোর মানে চোরের যদি কাশি রোগ থাকে কি হবে? চোরের যদি কাশি রোগ থাকে, চুরি করতে গিয়েছে, গেরস্ত একদম চুপচাপ সব পেন্ডেচার কাশি উঠে গিয়েছিল, কি হবে? ধরা পড়ে যাবে, পিটিয়ে গোবিন্দায়ন। আর ব্রাহ্মণের কি কাজ? ঠাকুরের সেবা করা। হ্যাঁ, যার জন্য বামুন দিকে বামুন ঠাকুর বলে। আর ঠাকুরের সেবা করতে গেলে আগে নিজেকে ঠাকুর হতে হয়, তবে ঠাকুরের সেবা হবে। তা দেখবে ওই ঠাকুরের সেবা যে ডাকবে সেখানে যেতে হবে, ঠাকুর সেবা। ধরুন ব্রাহ্মণ সকাল থেকে কিছু খাই নাই, একদিন দেখেছে ঠাকুর মশাই আমার বাড়িতে একটু সেবা করে দিতে হবে। এবার ঠাকুর মশাই সেবা হয়ে গেল, এবার যখন চলে যাচ্ছে তখন গৃহস্থ বলছে ঠাকুর মশাই আপনার সেবা হবে না। আর ঠাকুর মশাই যদি লাজুক হয়, না খাবো না, আবার পাশে ধরে ঠাকুরের সেবা হয়ে গেল, আপনার সেবা না খাবো না। সারাদিন কদিন বাজবে না খেয়ে, যার জন্য শাস্ত্র বললো কেশে চোর আর লাজুক বামুন হলে মৃত্যু অবধারিত। মধুমঙ্গল ছিল একটা পাকা বামুন, খাঁটি বামুন। বটু বলছে শোন ভাই, ও বটু তুই কি চাইবি? বটু বলছে না বলবো না, তোর শুনে হাসবি। বলে আমরাও চাইলাম, তুইও চাইবি, তা হাসির কি আছে? বলা যাবে না। বলে না হয় না, বল বটু। বলে তবে শোন, গুরুদেবকে মর্মটা দেবে, জপ করতে করতে ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে, যতই হোক বামুনের ছেলে বাবা, প্রথমে ঠাকুর বলবে বটু তোমার কি চাই, আমি ঠাকুরকে বলবার আসন দেবো, চরণ দিয়ে দেবো। ওম বিষ্ণু বিষ্ণু তম বিষ্ণু পরম পরম সদা পশ্যম শিশুর অধিপতি পুরাণ মাধব 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 রে সঙ্গে সাধব সর্বকার্যে সীমান। ঠাকুরের চন্দন টন্দন লাগিয়ে পুজো টুজো করবো, আরতি করবো, তারপর বলবো ঠাকুর ওদেরকে যেমন একটা করে বর দিলে আমাকেও দিতে হবে, কি চাই দিব? বলবো ঠাকুর তোমার কাছে বেশি কিছু চাই নাই, ইশারা করলে হবে, বল মুখে বল। বলবো ঠাকুর আমার এই পেটটা যেন সমুদ্রের মতো হয়। সিদাম সুদাম বলছে ছি 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 ছি, বলবো এটা কেউ চাই নাই। ছোট পেটের জন্য মানুষকে খুন করছে, ডাকাতি করছে, চুরি করছে, আর তুই পেটটাকে সমুদ্রের মতো হতে বলছিস? বটু বলছে দেখ ভাই, সমুদ্র আকার বিশিষ্ট নয়, ধর্ম বিশিষ্ট। সমুদ্রের জল বাড়েও না আর কমেও না, একই রকম থাকে। বসেন বসেন, ডাকুক যাবেন না, খবরটা যাবেন। জানেন এখানে আনলো জ্বালা, নিয়ে গেল জ্বালা। কীর্তন শুনতে নিয়ে এলে যদি গোবিন্দকে কেউ ভালোবাসে না, তাকে যদি নিয়ে আসেন কীর্তন শুনতে, যিনি আনবেন তার অপরাধ হবে। আর যদি এখানে কেউ নাম শুনছে এক মনে, হ্যাঁ গোবিন্দের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, আর তখন যদি আপনি ডেকে নিয়ে চলে যান, যিনি নিয়ে যাবেন তার অপরাধ হবে। মানে আনলো জ্বালা, নিয়ে গেল জ্বালা, খুব সাবধান। জয় রাম। বটু বলছে পেটটা যেন সমুদ্রের মতো হয়। শ্রীরাম সালাম বলছে ছি 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 ছি, এটা কেউ চাই রে। ছোট্ট পেটের জন্য মানুষকে খুন করছে, ডাকাতি করছে, চুরি করছে, আর তুই পেটটাকে সমুদ্রের মতো হতে বলছিস? বটু বলছে ভাই, সমুদ্র আকার বিশিষ্ট নয়, ধর্ম বিশিষ্ট। সমুদ্রের জল বাড়েও না আর কমেও না, একই রকম থাকে।
এই যে কানায় রেখো খাওয়াই পেট যেন আমার কখনো ভরে না ভাই, হরি না ভাই। মধুমঙ্গলের উদ্দেশ্য সবার উপরে। দেখ ঠাকুর তুমি পরজন্মে কি রূপে জন্ম দেবে জানি না, কিন্তু কানায় যে সঙ্গটা রেখে দিয়েছো এই সঙ্গটা তুমি যেন নিয়ে নিও না, এই সঙ্গটা যেন এভাবে কৃষ্ণ কথা হচ্ছে। হঠাৎ বসুদাম বলছে দেখ ভাই কৃষ্ণ কথাই প্রেমানন্দ আছে, কিন্তু কটা বাজলো? সত্যি করে কোনটা হাত দিয়ে বলবে না, কোনটা কোন দিকে আছে? তুমি বলতে হবে, আমি মুখগুলো দেখে বুঝতে পারবো। বটু বলছে ভাই এখন তো এটারও দরকার, সেবা তো দরকার, খালি প্রেমানন্দ হইলে যেই যেই শ্রীরাম বলেছে অমনি বটু ওঠে দাঁড়িয়েছে, দেখে দেখে আমি প্রায় লোভী বাবুর পেটুক বাবু বলে আমার পেছনে লাগছে। তাহলে বাড়িতে যদি খিদে পাই কাকে বলি? ছেলে খিদে পেলে কাকে বলে? মা বলে তো মা। এইখানে আমাদের মা নাই, সখারা বলছে এখানে মা বাবা ভাই বন্ধু সখা সবকে গোবিন্দ কৃষ্ণ। তাহলে চল ওই কৃষ্ণকে গিয়ে বলি ওই কিছু ব্যবস্থা করবে। তখন যত দেখলে বুঝতে পারেন না কি গো? মায়েরা বুঝতে পারবে, তা মায়েরা যদি ছেলের মুখ দেখলে বুঝতে পারে, গোবিন্দ ভক্তের মুখ দেখলে সখাদের মুখ দেখলে বুঝতে পারবে না? সখারা বলছে ভাই কানাই ভাই কানাই রে, মুখটা শুকিয়ে গেছে কেন, কিছু বলবি? মরম জানিয়া কি খাবে বলিয়া ছয়ে রাখালো, মরম জানিয়া কি খাবে বলিয়া কোথায় রাখালো। বল বল তোরা কি খাবি ভাই, বল বল তোরা কি খাবি ভাই। এখন কি খাওয়া ঠিক হবে? এখন কি খাবার সময়? ভাত খাবার সময় ভাত। ভাত বলতে লজ্জা লাগছে? লজ্জার কিছু নয়, ভাত হচ্ছে সংস্কৃত শব্দ, আর বাংলায় বলে অন্ন, বুঝলেন? লজ্জা পাবা, আমরা সংস্কৃতে কথা বলি, ভাত খাবো। আরে বটুকে সখাদেরকে জিজ্ঞেস কি খাবি, তা সবাই একই জিনিস খেতে ভালোবাসে, ভালোবাসে
খাবারটা নিজের রুচির উপর, হ্যাঁ খাবার নিজের রুচির। কেউ ঝাল ভালোবাসে, কেউ মিষ্টি ভালোবাসে, কেউ টক ভালোবাসে। হ্যাঁ তখন বলছে যা বলবো তাই খাবে। হ্যাঁ যা বলবো সেটাই খাও, বল কি খাবি। এই বনমাঝি খাও, হ্যাঁ এই বনমাঝি খাও। তখন শ্রীরাম বলছে আমি খিচুড়ি খাবো। তখন আরেকজন বলছে না আমি হালুয়া খাবো। ওই লালুয়া না কি বলছিল, এলুয়া, এই ওইটা খাবো। পরশুরাম বলছে আমি রসগোল্লা খাবো, আমি পান্তুয়া খাবো। কেউ আবার বলছে আমি মাল। গোবিন্দ বলছে দাঁড়া এত কিছু বললে তো আর হবে না, তোরা ঠিক কর এক রকম বল, আমি এখনই এনে খাও। বলছে তাহলে আমাদের মধ্যে কে ভালো বলতে পারবে? ওই বামুনের ছেলে বটু, ও ভালো জিনিস বলবে। তখন বটুকে সবাই বটু তুই বলে দে, যেটা বলবি সেটাই সবাই মিলে খাও। তখন বটু বেঁকে বসেছে, তোরা খাবি আর আমি বলবো, এত কষ্ট করে আমি বলবো তোরা খাবি, বলে দে ভাই দেরি করি না, অনেক দেরি হয়ে গেছে। বটু বলছে আমি বলবো, তবে তোদেরকে একটা কথা দিতে হবে কি না, আমি যে জিনিসটা বলবো কানাই নিয়ে আসবে। সেটা প্রথমে দুভাগ হবে, অর্ধেকটা একাই আমার, তাই হবে তাই হবে। বাকি অর্ধেকটা তোদের সমান। সখারা বলছে শম্ভু খিদে পেয়েছে আর সহ্য করা যাবে না, একটু কম খাবো, কিন্তু হ্যাঁ তাই হবে, তাই হবে তো না? হ্যাঁ। তখন বটু বলছে কানাই যা বলবো তাই এনে দিবে। হ্যাঁ বটু কহে ভাই অন্ন খেতে চাই, 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 যদি খাওয়াইতে পাগলে কানাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারলে কানাই, তবে সুখ পাই বোধ কানাই, কিছু রাজাই কানাই। তবে সুখ পাই বোধন চা, কিছু না চা আরে কানাই। খাওয়াইতে কি পারবি, খাওয়াইতে কি পারবি, তবে মহৎ বলে অন্ন এনে খাওয়াইতে কি পারবি। মহানমণি অন্যায়নি খাওয়াইতে কি পারবি। গোবিন্দ বলছে ভালোই করবে, যাত্রীরা আজকে যজ্ঞ করছে পূর্ণাহুতির দিন, আজকে পূর্ণাহুতির দিনে অন্নের কূট হবে, দাঁড়া তোদের নিমিত্ত আমি ভিক্ষা করে নিয়ে আস। সম্প্রদায় চলে এসেছে, আমাদের লীলা বিশ্রাম দিতে হবে, ওরাও গাইবে জয় রাধে। হ্যাঁ তাই গোবিন্দ একটু 5 মিনিট জয় রাধে একটু দাঁড়াও, বলে নিয়ে আমি তারপর শেষ করব। কৃষ্ণ চলে যাচ্ছে সখাদের জন্য ভিক্ষা করতে। আনন্দশ্চ চিন্তয়ন্তমাং যে জন পঞ্চ পাশতে তেষা নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহবহ। তো শ্রীরাম আর সুদাম গোবিন্দের হাতে ধরেছে, কানাই তুই কেন ভিক্ষা করতে যাবি? মা যশোদা যদি শুনে যে তুই আমাদের জন্য অন্ন ভিক্ষা করতে গিয়েছিস ওই মথুরায় যাত্রী মুনিদের, তাহলে কাল থেকে আমাকে আসতে দেবে, আমাদেরকে শিখিয়ে দে। গোবিন্দ বলছে কাজ কর, কহ গিয়া যাত্রী কো মুনিগণ আগে, ওহ গিয়া জাগৃত মণিগণ আগে, মুনিগণ আগে, ওহ গিয়া জাগৃত মণিগণ আগে। ওই যাত্রী মুনি ব্রাহ্মণ মুনি ও সাবধান, সর্পে দংশিলে একজন মরে আর ব্রাহ্মণে দংশিলে সব বংশে যাবে, বংশ শেষ হয়ে যাবে, খুব সাবধান। ওই আরে মুনিদের কাছে কেমন করে দাঁড়াবো, মুনিদের কাছে এইরকম করে দাঁড়াবো, দেখ
মাতৃদায়, পিতৃদায় আর কন্যাদায়। কন্যাদায়ের সময় এরকম করে দাঁড়াবে, মেয়ের বাবা তো জয়রাম, মানে কি ভাবটা কি যেন আমি সব অপরাধ। মুনিরা দেখি বাঁশের বেড়া দিয়ে যজ্ঞ করছে। ওম স্বাহায় ওম স্বাহায় ওম ভূর্ভুবস্বঃ স্বাহায় ওম স্বাহায় ওম মঙ্গলং মহাকাল নির্বিঘ্नं কুরু মে দেব সর্বদা ওম স্বাহায় ওম ভূর্ভুবস্বঃ। অন্যের পেট হবে, হাজার হাজার ব্রাহ্মণ ভোজন হবে। তোরা বেড়ার বাইরে থেকে মুনিদেরকে ডাকবি আর বলবি ক্ষুধাতে কাতর হইয়া কৃষ্ণ অন্নমান কহিয়া ডাকবি কো মুনিগণ আগে আমার নাম করে চেনে নিয়ে আসে, দেখবি বললেই দেবে। এরাও গিয়েছে নাচতে নাচতে, দুই ভাই দেখছে হ্যাঁ বাঁশের বেড়া দেওয়া আছে, ওই ধোঁয়া উঠছে আর যজ্ঞ হচ্ছে। আর সাদা মতো একটা পাহাড় দেখেছে। শ্রীরাম বলছে কানাই ভালো জায়গায় পাঠিয়েছি রে, দেখছিস কত অন্ন, খা খা খা, তোর অন্ন খা, নে খা, দেখছিস কত অন্ন। ও মুনিবা, আচ্ছা মেলাতে যদি ছেলে হারিয়ে গেছে, বাচ্চা ছেলে, বাবা যদি চিৎকার করে ছেলের নাম ধরে ডাকে, ছেলে শুনতে পেলেও পেতে পারে, কিন্তু বাচ্চা ছেলে পাতলা গলা যদি বাবা বাবা করে ডাকে শুনতে পাবে? এরা হাজার হাজার ব্রাহ্মণ, হ্যাঁ তাগড়ায় তাগড়ায় চেহারা, বড় বড় করতালের মতো চোখ, একদম চুল দাড়ি তামাটে হয়ে গেছে, দেখলে ভয় লাগে। তা এরা দুজনে ও মুনিবা শুনছেন? এবার এই মুনিবর মুনিবর বলতে বলতে বাসের বেড়ার ভেতরে ঢুকে গেছে, খালি গায়ে আছে, কাঁধে পয়সা নাই। মুনি দেখেছে কি চাই, তখন এ তো ভয়ে শ্রীরাম শ্রীরামকে বলছো মা এরা কেমন মুনি রে, কেউ চৌবে, কেউ দোবে, কেউ ত্রিবেদী, হ্যাঁ কেউ উপাধ্যায়, এরা কেমন মুনি রে? যারা বেদকে অধিগত করেছে তারাই তো ব্রাহ্মণ। হ্যাঁ, তা দোবে মানে দুটো বেদকে অধিগত করেছে, ত্রিবেদী মানে তিনটে বেদ, চতুর্বেদী মানে চারটে বেদ, উপাধ্যায় মানে উপাধ্যায় টিচার, বেদের যারা টিচার। তা এরা এত কিছু জানে আর এরা এরকম ব্যবহার করছে, আমরা বাচ্চা বাচ্চা ছেলে। দাঁড়া মজা দেখা দেখা বলছে খবরদার কিছু করবি না, ওরা ব্রাহ্মণ মুনি কানায় মানা করেছে। তা বলছে বলো কি বলছো এখানে, বলো মুনিবর নাম কানায় খোদায় কাতর হয়ে হয়ে বসে আছে, অন্ন চাইতে এসেছে। মুনিরা বলছে ব্রাহ্মণ হয়ে গোপ জাতীয় ব্রাহ্মণের আগে অন্ন মাগে কোন সাহসে? কোন কানায় বল দাদা আগে ব্রাহ্মণ ভোজন হবে, তারপর তোমরা সব সেবা করবে, যদি বাঁচে তো পাবে। কৃষ্ণের নামে নিন্দা গালাগাল দিতে আরম্ভ করেছে। শ্রীরাম সুদামকে বলছে আমরা সব সহ্য করতে পারি, কিন্তু কৃষ্ণ নিন্দা আমরা সহ্য কৃষ্ণ নিন্দা সহিতে বলে অমলে আমালে আমরা কৃষ্ণ নিন্দা সহিতে ওরে অন্দির আমাদের প্রয়োজন না, বলে চল রে ঘরে ফিরে যাই রে, অন্যে আমাদের প্রয়োজন নাই, চলবে ঘরে ফিরে যাই, অন্যে আমাদের প্রয়োজন নাই, কৃষ্ণ নিন্দা হইতে নয়। চল ঘরে ঘরে যাই। এবার দুজনে কানতে কানতে রাম কানাইয়ের কাছে এসেছে। কানাই চল ঘরে গিয়ে খাবো। গোবিন্দ বলছে কাঁদছিস কেন? বলাই দাদা বলছে কি হলো কাঁদছিস কেন? সংকর্ষণ সংকিত
না ভাই, কানাই ভালো জায়গায় পাঠিয়েছিল দাদা, কিন্তু অন্ন তো দিলই না, তাতে দুঃখ নাই, কিন্তু কানাইয়ের নামে নিন্দা করতে আরম্ভ করলো। বলাই দাদা বলছে তবে রে ওদের যোগ্য পণ্ড করে দিয়ে আসছি। বলাই দাদা একদম রেগে গিয়ে হাল নিয়ে উঠে যেতে যাবে, গোবিন্দ ধরেছে দাদা এত হতকারিতা ভালো না, আরে আরেকবার যা। না কানাই যাব না, বলছে মুনি পত্নীদের কাছে যা, কে বল দেখবি এখানে পত্নীরা আছে পাতার কুটিয়া করে। আবার সখাদেরকে পাঠিয়েছি, কি বলবো কানাই, বলবি মা বলে ডাকবি, ওদের তো কোনো ছেলে পেলে নাই, মা বলে ডাকলে যা চাইবে তাই দেয়। শ্রীরাম সুরাম একটা কুটিয়ায় দাঁড়িয়েছে, এবার মা ও মা কেউ আছো গো? তখন একজন মুনি পত্নী একটু পাতা তার ঢাকা দেওয়া ছিল তো, সরিয়ে দেখছে, আরেকজন মুনি পত্নীকে বলছে দিদি কি সুন্দর ছেলে গো, মনে হচ্ছে তেতার যুগের আমার লক্ষণ। এই দিনটা দেখতে পেয়েছে শ্রীরাম আর সুরাম, অমনি বলছে মা এসেছো? হ্যাঁ তোরা কে রে? আমি শ্রীরাম আর সুরাম। কেন এসেছিস মা? রাম কানাই ক্ষুধায় কাতর হয়ে বলে বসে আছে, তাই আমরা অন্ন ভিক্ষা করতে এসেছি, মা আমাদের ভিক্ষা দাও। দেবো ভিক্ষা, আমি দেবো, কিন্তু তার আগে তোদেরকে একটা কথা, একটা কাজ করতে হবে। কি না কি বললি আরেকবার বল। মা তখন মণিপতিরা কাঁদছে, আরেকবার বল বাবা, আদর করে শোন। কেন জানিস আমাদের তো কোনো ছেলে পেলে নাই, মা ডাকে আমরা মা ডাকে আমরা ওরে আমাদের কেউ মা বলে ডাকে না, মা ডাকে আমরা ওরে আমাদেরকে বলে ডাকে না, মা ডাকে আমরা তোরা যদি দুইজনে আমাদের কোলে বসতে পারিস আর গলা জড়িয়ে ধরে মা বলে ডাকি, যা চাইবি তাই দেব। তো শ্রীরাম আর সুরাম দুইজন মণিপত্নীর কোলে বসেছে আর মা বলে খুব আদর করছে। মণিপত্নী বলছে হ্যাঁ রে, আমরা তো কৃষ্ণের লাগি অন্ন ব্যঞ্জন সহ সাজিয়ে রেখেছি, তোরা বাচ্চা ছেলে এত এত তো নিয়ে যেতে পারবি না, তোরা রাস্তা দেখা, আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে রামকানাইকে সেবা দিয়ে আসবো। মাথায় করে নিয়ে আগে আগে শ্রীরাম সুরাম আর মণিপত্নীরা সব সারি সারি অন্ন সহ সমর্পিল এবার গোবিন্দ এত এত অন্ন দেখে সখাগণে আজকে করেছে কি, পাড়িয়া পলাশ পাতা পাড়িল ব্যঞ্জন ভাতা, পাড়িয়া পলাশ পাতা পাড়িল ব্যঞ্জন ভাতা। আমাদের এইদিকে পলাশ পাতাতে খাওয়া দাওয়া হয় তো, বৈশাখ মাসে পলাশ কিন্তু হয় না, বৈশাখ মাসে যে নামগুলো হয় এক একজনের বাড়িতে বাড়িতে পলাশ পাতা দিয়ে রেখে দিতে হয়, সেই পলাশ পাতাগুলো দিয়ে থালা করেছে আর ব্যঞ্জন ভাতা দিয়ে আজকে সবাই মিলে সখাগণ রামকানাইকে সেবা করেছে। মুনিপত্নীদেরকে কৃপা আশীর্বাদ দিলেন, মুনিরা আছে আমাদের পত্নীরা না গেল কোথায়? চরণ চিহ্ন অনুসরণ করতে করতে সেই অশোক বনে এসে উপস্থিত, দেখছে রামকানাইয়ের সেবা দিচ্ছে। সকলে রামকানাইয়ের সেবা দেখে মুনিরা কৃষ্ণ দর্শনে দর্শন মাত্রেই কৃপা, কৃষ্ণ কৃপা হয়ে গেছে। মুনিরা সব গোবিন্দের চরণে ক্ষমা প্রার্থনা করলেন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো, এই লীলা যারা শ্রবণ করলেন অন্যের যেন কষ্ট না হয়, গোবিন্দ যেন সদা সর্বদাই তাদের ওই গোবিন্দের প্রসাদ অন্ন যেন তাদেরকে সদা সর্বদাই জগিয়ে দেয়। আমরা আমাদের লীলা বিশ্রাম দেব। জয় জয় রাধা হরি।